ডিসিপ্লিন নষ্ট করেন না, দয়া করে বসে পড়ুন সকলে। চুপ করেন, একটু ধৈর্য ধরুন, আপনারা সকলে বসে যান। বিশৃঙ্খল করেন না, দয়া করে আপনারা বসে যান। ভাই ভাই আমি অনুরোধ করছি আপনি বসেন ভাই। ভাই আপনি বলছেন ভাই আমরা ঠিক আছে ভাই ভাই বসেন না, আমরা শুনবো তো ভাই, আমরা শুনবো ঠিক আছে। আমরা কোরআনের অনুসারী, কে কি বললো ওতে আমার কিছু যায় আসে না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের চিত্র জীবন দিতে রাজি, কোরআনের জন্য রাজপথে শহীদ হতে রাজি, কিন্তু কোনো বাতিল মুনাফিকের কথায় আমরা ভেঙে যেতে রাজি। আমি এত কিছু করলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কম্বল দান করলাম, নিজের 3.5 কোটির ভিতরে ইসলাম নাই, তোমার এই কম্বল দিয়ে কোনো উপকার হবে বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনী, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা ছাত্ররা দায়িত্ব পালন করতে পারে না বললি আপনি হইল। আমরা মৌলবী হয়েছে শুধু এই খয়রাত নেওয়ার জন্য। হুজুরের টাকা নিয়ে চলে যায়, তাহলে হুজুরদের এক জায়গার জন্য। হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে, আপনি সহজ করবেন, এই কয়টা লোক আপনার অশ্বরে। আর হুজুরের টাকা নেবেন, তাহলে পৌঁছে নিবি লোকের কাছে বন্ধক লেগে আসবে, তাই না? আপনাদের কে ডাকতে বলে আমাদের? আমরা কি পাই ঢেড়া ফিরাই ফিরাইছি যে হুজুরি দাওয়াত করো, হুজুরি দাওয়াত করো? কথাবার্তা যা বলতে হবে ভেবে চিন্তেই বলতে হবে। আমাদের ভিতরে সবাইকে আমরা দুদিন হওয়া, আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো রাকিবুলির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আজাদির ঘাড়ে চাপাই দিলে হবে না। আপনি কার সাথে তুলনা করতেছেন? কোথায় আব্বাস আর কোথায় গাব্বাস? কোথায় দমকল আর কোথায় ভদ্রলোক? কোথায় শেখ সাদিয়া আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা, কোথায় সেরা সেন্টারের পিতা? অনেকদিন ঠান্ডা হয়েছিলাম, কিন্তু আসলে আমার মাথাটাই গরম করতেছে না। আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে দাঁড়ায় দিন দিন করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ পাড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে। আর আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। দীর্ঘক্ষণ বসে থাকলাম আপনার জন্য, এরপরে মাইক বন্ধ করে আপনারা সবাই দিলাম, আর আপনি সময়টা এইভাবে কাজে লাগালেন। আপনার বিবিকে একটু বাঁচবে না? 40 মিনিট আপনার জন্য বসে থাকলাম, আর আপনি আমাকে মাইক দিয়ে 5টা মিনিট বসে থাকতে পারলেন না। বিবেক বাজারে কিনতে পাওয়া যায় না। যদি কিনতে পাওয়া যেত তাহলে 2 টাকা বিবেক কিনে অন্তত এই সমস্ত লোকদের খাওয়ানো দরকার ছিল।
আজারে নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আজারে কি বললো? আজারে বললে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করছে। এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন? আপনার গায়ে লাগে কেন? আপনি ভালো মানুষ, আপনার গায়ে লাগতেছে কেন? যেই মাঠে আল্লামা সাইদি বিগত সিলেটের মাঠে বিগত 50 বছর ধরে তাফসির করেছিলেন, সেই মাঠে আজকে মিজানুর রহমান আজহারি তাফসির করেছে। এই যেদিন চলে গেল এবং তার সঙ্গে ছিল আমির হামজা। যেয়ে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে। আমার দেশের একজন কবর পূজারী সাদিকুর রহমান হাশিমি, উনি আজহারির কাল্লা নেবার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে। আমি দুদকদের বলি, আপনারা কোথায় আছেন? যে লোক একটা মৌলবীর মাথার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করতে পারে, নিশ্চয়ই তিনি 10 কোটি টাকার মালিক। তারা এর উৎস খুঁজে বের করুন। দুর্নীতি দমন কমিশনকে বলি, তারা আয়ের উৎস খুঁজে বের করুন। তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন। যদি সুষ্ঠু আয়ের উৎস দিতে না পারে, ওর ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন, নতুবা কিন্তু জনগণ আপনাদের বিপক্ষ অবস্থা